তো আমরা গাড়ি খালিটা করে একদম ভাড়া টাড়া নিয়ে চলে এলাম গেটের বাইরে। এ দেখো মিলটা, আমরা ওর বাইরে চলে এসেছি। আর ভাড়ার পয়সা কিছুটা দিল এখানে, বাকিটা অনলাইনে দেবে বললো। তো এই যে আমাদের ভাড়ার পয়সা। এখনও টিফিন করিনি, এদিকে সৌরভ টিফিন করে নিল আজকে একাই। চলো আমি টিফিনটা করি, তারপর আবার আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হবে এখান থেকে। কালকে কৌশিক অমাবস্যার জন্য নো এন্ট্রি থাকবে, মানে আজকে গিয়ে আবার পাথর লোড করতে হবে। দেখি যায় আজকে গিয়ে আবার লোড হয় নাকি হয় না, দেখি তোমরাও দেখতে থাকো কী হয় আজ সারাদিন। আমরা খালি করে বেরিয়ে যাচ্ছি মুখটা থেকে, সামনে যাবো, সামনে গাড়ি বেরোবো বাঁ দিকে। আমরা আর্মি ক্যাম্প পার করছি খালি গাড়ি নিয়ে। দেখি রামপুরহাট থেকে পাথর লোড হবে বলেছে। আর এদিকে ভিউটা দেখো কি সুন্দর, খুবই ভালো লাগছে ওয়েদারে গাড়িটা চালাতে এদিকে। আর একদম মিডিয়াম স্পিডের মধ্যে, খুব তাড়াহুড়োর মধ্যেও না, 40। মালদা বাইপাস একদম আর পেরিয়ে চলে যাচ্ছি শেষের দিক। আর এই যে সামনে যে ডালাবাড়ি গাড়িটা এসে আমাকে যাওয়ার সময় ওভারটেক করলো, তো দেবে দিয়ে ধরো মনে করে। আমরা কালিয়াচক ঢুকে গেছি। দেখো কালিয়াচকে অনবরত গ্যাঞ্জাম, যখন আসবে সকাল বিকেল রাত, কোনো সময়টা ফাঁকা নেই। এই বুঝতেই পারছো ডান দিকে রাস্তা কীরকম অবস্থা, একদম প্রচুর জ্যাম। আর এই লাইনে আস্তে 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 যেতে হবে আমাদেরকেও। তো আমি ক্যামেরাটা সৌরভকে দেবো, কারণ সামনে সিভিক আছে। এখন সিগন্যাল রেড হয়ে গেল, আমাদেরকেও দাঁড়াইতে হবে, করার কিছু নেই। প্রচুর গ্যাঞ্জাম এই বাজার। এদিকে দেখো রোডের উপরে বাস দাঁড়িয়ে আছে, এটা লেগে কোনো পুলিশ নাই, আইন নাই। আর একটা লরিওয়ালা যদি একটা সিগন্যাল না কেরায়, খালি ব্যাস হয়ে গেল। একদম হাফ রাস্তা জুড়ে বাসটা দাঁড়িয়ে আছে দাদা। আর এই রোডের গ্যাঞ্জামটা একটু দেখো। এখান থেকে এক পিস আমাদের গাড়িতে গেল। চলে এলাম হোটেলে, খাবার আসছে। আমরা হোটেলে খাওয়া দাওয়া করলাম, করে আমরা বেরিয়ে গেলাম। এবং ভাবছি যে আজকে গিয়ে লোড করবো, কালকে নো এন্ট্রি থাকবে বললো মালিক। তো দেখি আজকে গিয়ে আর লোড করতে পারি কিনা। রাত্রে আর ঢুকতে ঢুকতে ফোন লেগে দিতে পারে, তবে দেখা যাক কটা পারবো। দেখো সিভিক পুলিশের বিহেভটা দেখো, আজকে সামনে পড়ে গেল তাই তোমাদেরকে দেখাইতে পারছি। ও এসে একটা গাড়ি ড্রাইভারের সঙ্গে হাত তোলাতুলি করছে, মানে কতটা খারাপ ব্যবহার করছে দেখো। এই দেখো লাস্টে দেখলো যে আর উপায় নেই, তখন সরে চলে যাচ্ছে। অ্যাকাউন্টে ব্যাংক করে দিয়েছো তো? বন্ধ, এক সাইডে গাড়ি চলছে, আসার রাস্তা বন্ধ আছে। আমরা বন্ধ ঘরে বন্ধ, গাড়িটা মোটামুটি ভালো স্পিড। আজকে আমরা রানিং গাড়িতে চা বানাবো। এরা আমাদের চা কমপ্লিট। আজকে রানিং গাড়িতে চা, সাথে বিস্কুট, ভালো রানিং। আমরা মোড়গ্রাম ঢুকছি, তো এখানে পুলিশগুলো খুবই ঝামেলা অশান্তি করে, সিভিকগুলো সাঁতাইছে। তো দেখি আজকে কিছু করে নাকি। এখন ওদিকে গাড়িগুলো আসছে বলে এদিকটা স্টপ করে রেখেছে, এই গাড়িটা ছাড়ুক
তখন দেখি ওরা যাও দিয়ে আবার ঝামেলা করে, দেখবো আজ কী বলে। না আজকে কিছু বলেনি, মা দিকে মেশিন দিয়ে বসে আছে। ব্যারিকেডে রাখাও সম্ভব, ব্যারিকেডের কাছে একটা সিঁড়ি ঢুকে দিলে যখন গাড়ি ছাড়তে লেগে যাচ্ছে। মানে এদের মতলব তো বুঝতে পারছো, খালি ড্রাইভারকে কী করে পরেশান করবো, এটাই ওদের ধান্দা। যে ড্রাইভার আসছে ড্রাইভারটাকে দাঁড় করাবো, 200-500 হোক, পয়সা নেবো, না হলে কেস দেবো, একটা ড্রাইভার কিছু জ্বালাতন করবো, সেটাই খালি এদের টার্গেট, আদার্স কিচ্ছু না। এটা ধরবো কার কাছ থেকে পয়সা নেবো, এই ধান্দা। আজকে আমাদেরকে পাঠিয়ে দিল জয়পুর। তো নোয়ালাটি থেকে জয়পুরের দিকে যাচ্ছি, দেখো ফাঁকা জঙ্গল একদম। যদি অন্যদিকের মতো এদিকেও এসে কেউ মেরে ধরে মোবাইল মানি ব্যাগ কেড়ে নেয়, তাও আমাদের কিছু করার নেই। আর এখানে ডবল গাড়ি ঢুকে গেলেও সাইড হবার কোনো জায়গা নেই। তো যাচ্ছি, ভয়ও লাগছে, ভয়ে ভয়েই যেতে হচ্ছে। কিছুটা ভয় লাগছে, সৌরভেরও ভয় লাগছে। চলো করারও কিছু নাই, যাই দেখি কি ঘটে আমাদের সাথে। জঙ্গলে জঙ্গলে আসার পর ফাইনালি কেশারে পৌঁছে গিয়েছি, আর গাড়ি লোড হতে লাগলো। এই দাদা আজকে আমাদের লোড দিয়েছে। তো আমরা লোড গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর এই ভাই দুজন আমাদেরকে নিয়ে চলে আছে গাইড করে। দুটো বাইক আছে, কারণ জঙ্গলে ভেতরে ভেতরে এসেছি, তোমরা একটু আগে দেখলে। সেই জন্য যে যদি চুরি ছিনতাই কিছু হয়, সেই জন্য আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। তো চলো, জঙ্গলের ভেতরটা তো খুবই খারাপ, প্রায় 20 কিলোমিটার রাস্তা, যেতেও হবে, কিছু করারও নেই। দেখা যাক, আস্তে আস্তে যাই, আর কি ঘটে দেখতে থাকো তোমরাও। আমরা নলাটি পাহাড় থেকে বেরিয়ে গেলাম, মেন রাস্তা ধরে নিয়েছি। তো এই ব্রিজটা পার করবো এবার। তো রাত অনেক হয়ে গেল, প্রায় 11টা পার হয়ে গেল। এখন আমাদের খাওয়া দাওয়া হয় নাই। সাঁইথিয়া ঢুকে আমরা খাওয়া দাওয়া করবো, প্রায় 12টা 12:30 বেজে যাবে আজ। চলো দেখা যাক কটা বাজে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি গাড়ি খালি করার সাইডে। লেবারে খালি করছে খিড়কি দিয়ে। খালি করার পর মালিকের বাড়িতে লাগিয়ে দিয়ে আমরা সৌরভ দুজনেই বাড়ি চলে এসেছি। সৌরভ গিয়েছে ওর বাড়ি, আমি চলে এসেছি আমার নিজের বাড়ি। আমাদের ভালো লেগে থাকে তো ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ছোটো ইউজার যদি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে বড় হতে পারি, তো তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। তো আজকের ভিডিও এখন পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। বাই।